হ্যালো ভিউয়ার্স, আইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখাবো কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে জিমেইল আদান প্রদান করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমরা গুগলে সার্চ করব ক্রিয়েট আ জিমেইল। আপনি আপনার স্মার্টফোনে যে কোনো ব্রাউজারে ঢুকে তারপর গুগলে গিয়ে সার্চ করতে পারি ক্রিয়েট আ জিমেইল। তো আমরা এখান থেকে সার্চ করব। হ্যাঁ, এই যে চলে আসছে। এখন আমরা এখানে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল হাউস, গুগল সাপোর্ট এখানে ক্লিক করার পর ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করব। দেন এখানে বাংলা করা রয়েছে, এটাকে ইংরেজিতে স্থানান্তর করব। তো এখানে ফার্স্ট নেম নিয়ে দিলাম। ওকে, ইউজার নেমটা আমি দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ইউজার নেম দিয়ে দিবেন। এই জন্য দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড, আমাদেরকে পাসওয়ার্ডটা অবশ্যই ইউজ অফ 8 ক্যাটাগরি, ঠিক আছে? 8টা ক্যাটাগরির 8টা সংখ্যা হতে হবে। তো 8টা ডিজিটের মধ্যে আমরা এই চারটা লেটার ইউজ করব এবং 4টা নাম্বার ইউজ করব। ওকে, মানে মিনিমাম পাসওয়ার্ড আমাদের মিনিমাম 8টি হতে হবে। 8টার ঊর্ধ্বেও দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু আমাদেরকে মিনিমাম কমপক্ষে 8টি ডিজিট হতে হবে। নেক্সট এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড। এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারটা 7 ওকে, এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সট। এখন আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আমরা এই কোডটা এখানে ব্যবহার করব। এই যে আমার ফোনে চলে আসছে, কোডটা এখানে ইউজ করব। 967 ওকে, ভেরিফাই হয়ে যাবে। এখানে ভেরিফাই ক্লিক করব। আমরা আমাদের ডেটা ইউজ করব, এখানে বার্থ ডেটা দিয়ে হবে। দিলাম ওকে, দেন এখানে জেন্ডার ইউজ করতে হবে, মেল দিয়ে দিলাম। নেক্সট, এটাকে আমরা স্কিপ করে দেব। স্কিপ করার পর এখানে এসে এগ্রি, এই যে নিচে এসে এখানে আমরা এগ্রিতে ক্লিক করব। আই এগ্রি। ওকে, ওয়েলকাম টু মিট সুহান।
ঠিক আছে, আমার ইউজার নেমটি হচ্ছে কি মির সোহান 123@gmail.com। তো আমরা আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল। এখানে আমি আমাদের ছবি অ্যাড করতে পারবো। এখানে পিকচারটা অ্যাড করে দেবো, যে আপলোড ফটো। ঠিক আছে, সিলেক্ট ফটো ফ্রম এ কম্পিউটার। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দেবো। সাপোজ আপনি আপনার ছবি সিলেক্ট করতে পারেন। আমি সাপোজ এটা সিলেক্ট করে দিলাম। অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই পিকচারটা সিলেক্ট করব। ওকে, হয়ে গেল অ্যাকাউন্ট। তো আমরা কিভাবে ঠিক আছে, তো আমরা অতি সহজেই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারলাম। তো আমরা কিভাবে অ্যাকাউন্ট জিমেইলে আদান প্রদান করতে পারবো সেটা এখন আপনাদের দেখাবো। আমি একটা জিমেইল অ্যাকাউন্টে ঠিক প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনবক্স এন্ড স্টার্টেড সেন্ড। আমি একজনকে একটা ইমেল সেন্ড করব। তো আমরা এখানে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করব, এই যে টু, যাকে আমি যাকে ইমেল পাঠাবো তার অ্যাড্রেসটা লিখবো। সাপোজ ঠিক আছে, এই অ্যাড্রেসে আমি পাঠাবো। অ্যাড্রেস সাবজেক্ট, সাপোজ আমি একটি সিবি সেন্ড করব। ঠিক আছে, তো আমি এখানে সিবি লিখে দিলাম। সিবি সাবজেক্ট সিবি, মানে সাবজেক্টের জায়গায় আমরা যে ইমেল করব, যে মেন সাবজেক্টটা ইমেল করব তার একটা টাইটেল দিয়ে দেবো। তো এখান থেকে আমি অ্যাটাচ ফাইল, আমরা যে কোনো ফাইল ইমেল করতে পারি। এখান থেকে যে কোনো একটা ফাইল দিয়ে দিলাম, সেখানে যে কোনো একটা ফাইল ইমেল করতে পারবো। এখান থেকে যে কোনো ধরনের পিকচার ইমেল করতে পারবো। তো আমি একটা পিকচার ইমেল করে দেখাবো আপনাদেরকে। এখানে ইচ্ছা করলে আমরা টেক্সট ও সিলেক্ট করতে পারি, যেমন এখানে দিলাম।
ওকে, আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে শুধু, কারণ সেন্ড করে দিলাম। এই যে সেন্ড কম্পোজ। আমরা কাউকে কোনো ইমেল পাঠাতে হলে অবশ্যই আমরা কম্পোজে যাব, কম্পোজে গিয়ে এখানে লিখে তারপরে সেন্ড করব। তো আমরা যে ইমেলটা সেন্ড করলাম সেটি দেখার জন্য আমাদেরকে সেন্ডে এসে ক্লিক করতে হবে। এই যে এর আগে আমি একটা পিডিএফ পাঠিয়েছিলাম, এখন আমি সিভি সিভি পাঠালাম, ঠিক আছে, সাবজেক্ট ফর সিভি, একটা সিভি একটা পিকচার আকারে পাঠালাম। এখানে আমরা যে মেসেজ গুলো আসবে, যে জিমেল গুলো আসবে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের মোবাইলের যে মেসেজ অপশন রয়েছে আসলে মেসেজের মতোই। আমরা যদিও এটাকে অনেকে অনেক কঠিন ভাবে দেখি, কিন্তু ইমেল আদান প্রদান করতে একদম সহজ। এখানে আমরা ইনবক্সে ক্লিক করে আমাদের যে আমাদের যতগুলা ইমেল আসছে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তার আগে বলে দিচ্ছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো না লাগলো, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলো থাকছে আমাদের কিভাবে অনলাইনে ইনকাম করা যায়, কিভাবে আমরা অনলাইনে চাকরির আবেদন করতে পারি, ইত্যাদি বিষয়ক ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।